গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে ব্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি, কারণ শুভঙ্কর না বেশ কিছুদিন ধরে বলছিল যে আমার মায়ের মতো নিরামিষভাবে আলুর দম বানাতে। আমার মা এই আলুর দমটা বানায় বেশ, আমাদের বাড়িতে পুজো হলে, সরস্বতী পুজো বলো, কার্তিক পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, মা এই রেসিপিটা খুব বানায়। এই আলুর দমটা লুচির সাথে মা বানায়। তাই এই আলুর দমটা ওটাই আপনাদের কাছে শেয়ার করছি যে আমরা কিভাবে এই আলুর দমটা বানাই, ভোগের আলুর দমটা। প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি কুকারে। সেদ্ধ করার পরে তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে একটু রেখে দেবেন 10 মিনিটের জন্য। বেশ ভালো খেতে হয় কিন্তু আলুর দমের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনারা হয়তো ভালো জানেন এর থেকেও, আমার মা যেভাবে বানায় আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমার মা সর্ষের তেলে বানায়, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। শুভঙ্কর যেহেতু খিচুড়ি খেতে চায় না, তো ও এটা মা বানাতো লুচি দিয়ে, ও লুচির সাথে খেত। আর আমি এখানে লুচি বানাচ্ছি না, আজকে আমি রাতে রুটি বানিয়েছি। ওরা অফিস থেকে আসলে ভোরবেলা তখন আমি রুটি আর এই আলুর দমটা দেবো। খুব খুশি হবে কিন্তু, জানেন তো। তা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আলুগুলো ভাজতে। তা আলুটা লাল লাল করে একটু ভেজে নেবেন। আর যেহেতু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, এটা তো ঝাল হয় না, জাস্ট কালারের জন্য বেশ লাল লাল লাগে। তো আর শুভঙ্কর না একটু লাল লাল খেতে খুব ভালোবাসে, মানে লাল লাল ঝোল। সাদা সাদা হলো না একদম খেতে চায় না, বলে ভালো লাগে না। একটু লাল লাল করে হলে, লাল লাল মানেই যে অনেক ঝাল বা কোনো কিছু না, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালারের জন্যই লাল লাগে বেশি। তবে ভালো করে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে ওইদিকে একটু মশলা করে নিই, যে মশলাটা মা খুব বানায়। আমার মা না এখানে বাটা মশলা ইউজ করে, আমি এখানে তো শিলনোড়া নেই, তা সেক্ষেত্রে আমি এখানে গুঁড়ো মশলাই ইউজ করব। বাটা মশলা আলাদা একটা টেস্ট আর গুঁড়ো মশলা আলাদা একটা টেস্ট, এটা আপনারা হয়তো ভালোই জানেন আমার থেকে। তা প্রথমে 2টো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো ভাবে দেবেন। ঝাল ঝাল খেলে লঙ্কা বেশি দেবেন, ঝাল হালকা মিডিয়াম ঝাল খেলে তো সেরকম পরিমাণে দিতে পারেন। শুভঙ্কর বলেছিল মিডিয়াম ঝাল দিয়ে বানাতে। তো দেখুন এই পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটা হয়ে যাওয়ার পরে এবার ওই পাত্রের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন, হলুদ, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সব হাফ চামচ করে দেবেন। আর তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার যে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো। আরেকবার গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করে নেওয়ার পরে এরকম হয়ে যাচ্ছে। জানি না মার মতো বানাতে পারবো কিনা, কিন্তু ট্রাই করব। মায়ের মতো তো কোনোদিনই কোনো ছেলেমেয়েরা পারে না, মায়ের রান্নার স্বাদ সবসময় আলাদাই হয়। তো আমি জানি না পারবো কিনা, কিন্তু মায়ের কাছ থেকে একদিন রেসিপিটা শুনে নিয়েছিলাম কি করে বানাও, তা বানিয়ে জাস্ট ট্রাই করলাম যে পারি কিনা। মার মতো পারিনি ঠিকই, কিন্তু মায়ের মতো টাচ রাখতে পেরেছি। মায়ের রান্না কোনোদিনই ছেলেমেয়েরা নকল করতে পারে না। তা আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিয়েছি। আলুটা একটু হালকা হালকা, খুব বেশি ফ্রাই করবেন না, হালকা ফ্রাই করবেন। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা বেশ গাজা গাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো চিনি। হ্যাঁ, চিনিটা তেলের ওপরে দিয়ে দেবো। চিনিটা হাফ চামচই দেবেন। হাফ চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দেবো ওই জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো তেলের মধ্যে। ভালো করে মিক্সড নিয়ে নেওয়ার পরে অল্প একটু হিং দিয়ে দেবো। আমার মা আবার হিংটা খুব ইউজ করে। হিং দিয়ে নিরামিষ রান্নায় হিং দিলে বেশ ভালোই টেস্ট হয়, আলাদা ফ্লেভার হয়। এবার একটু হিং দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো।
নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ওই মশলাটা, যেই মশলাটা করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডে, সেই মশলাটা দিয়ে দেবো। তো দেখছি মশলাটা অনেকটা মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে লেগে রয়েছে, ওটা একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। তা জলটা দিয়ে দিয়েছি, ধুয়ে দেওয়ার পর এরকম হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে বেশ কষালে বেশ ভালো ভালো লাগে খেতে। আলুর দম তো কষিয়ে করলে বেশ সুন্দর টেস্ট হয়, আর ভালো কালারও চলে এসেছে দেখতে পাচ্ছি। নিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো আলুগুলোর মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। যে ভেজে রাখা আলুগুলো ছিল মিক্সড করে নিয়েছি আমি ভালো করে। এরপরে না আমি মাইক্রোওভেনে একটু গরম জল করে নিয়েছি। আমার মা না কখনো রান্নায়, যে কোনো রান্নায় না ঠান্ডা জল ইউজ করে না, সবসময় দেখি গরম জল করেই ইউজ করে। আর বিশেষ করে আলুর দম, চিকেন, এগুলো না বেশ গরম জল দিয়ে করলে বেশ ভালো হয়। কিন্তু আমরা অনেকে আলিশ ঝোলায় ঠান্ডা জলই দিয়ে দিই, কিন্তু আমার মা সবসময় গরম জলই ইউজ করে। তা আমি গরম জল করে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। শুভ একটু কষা কষা খেতে, না কষা না ঝোল ঝোল, মাঝখানে রাখতে বলেছে, তো একটু তো ঝোল রাখতেই হবে। আর আলুর দমে না আলুতে তাড়াতাড়ি ঝোলটা টেনে নেয়, যা একটু জলটা বেশি করেই দিয়েছি। এরপরে দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মানে ওই 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন আলুর দমটা কেমন ফুটে গেছে, তেল ছেড়ে গেছে। আর আমার না এই কড়াইটা কি হয়েছে, শুধু ঢিকঢিক করে নড়ে, জানি না কি হয়েছে, একটুখানি মনে হয় বেঁকে টেকে গেছে, ওর জন্য মনে হয় নড়ছে। দেখি কড়াইটা চেঞ্জ করে দেবো। দেখে মনে হচ্ছে না কত ঝাল হবে, কিন্তু একটুও ঝাল হয়নি, কেন মিডিয়াম ঝালই আছে। এরপরে দিয়ে দেবো আটটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই খুন্তিটা ধুয়ে যেটুকু জল হয়, আমার ঠাম্মা না সবসময় না খুন্তি ধোয়া জল না সবসময় দেখতাম রান্নায় দিত, বলতো কি খুব ভালো লাগে, তুই করে দেখবি, বেশ আলাদা টেস্ট লাগে। এটা হয়তো ওদের জন্যে মনে হয় করে, সেটা আমি বলতে পারবো না। তা আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপর আবার দেখলাম তেল ছেড়ে গেছে, এবার ভালো করে হয়েও গেছে মোটামুটি। এরপরে দিয়ে দেবো ওই গরম মশলা গুঁড়ো। আমার মা না গরম মশলা আবার বেটেও দেয়, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে। আপনারা চাইলে যাদের বাড়িতে শিলনোড়া বা বাটা মশলা ইউজও করতে পারেন। আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, আর আমি ওর জন্য আমি গুঁড়ো মশলাই ইউজ করছি। তা আমার হয়ে গেল আলুর দমটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে নামিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আলুর দমটা নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই ভোগের রান্নার আলুর দমটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা।